আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাটন কষা তো প্রায় সময় খাওয়া হয়ে থাকে, কিন্তু যারা একটু মাটনের হালকা ঝোল খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের আলু আর পেঁপে দিয়ে এই ঝোলটা তৈরি করব। তাই যারা কষা খেতে পছন্দ করেন মাংস, তাদের জন্য এই রেসিপিটা নয়। যারা একটু হালকা মাংস খেতে পছন্দ করেন, আজকে রেসিপিটা তাদের জন্য। মাংসে আমি 2টো পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম আধ ঘন্টা। ততক্ষণে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম। পেঁপেটাও ভেজে নিলাম। আমি কিন্তু একটু বেশি করেই ভাজলাম, আপনারা আরও অল্প করে বা না ভেজেও এতে ব্যবহার করতে পারেন। ওই তেলেই চিনি ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়নে দিয়ে 2টো পেঁয়াজ কুচোনো, এখানে আমি খুব বড় মাপের পেঁয়াজ নিইনি, মাঝারি মাপের পেঁয়াজকেই কুচিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। চিনি দিলে রান্নার রঙটা কিন্তু খুব ভালো আসে, তাই ফোড়নে একটু চিনি ব্যবহার করেছি। পেঁয়াজটা অল্প আছে যখন ভালো করে ভাজা হয়ে গিয়ে রঙটা পাল্টে এসছে, তখন এতে মিশিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসটা। এবার মাংসটা একটু কষিয়ে নেব। আমি এখানে মাংসটা একটু কষিয়ে নিয়েই রান্না করি। অনেকে কিন্তু এই পাতলা ঝোলের ক্ষেত্রে মাংস খুব একটা বেশি কষানো পছন্দ করেন না। এতে কিন্তু মোটামুটি হলুদ নুন সবই দেওয়া রয়েছে। আমি বাটা মশলার সঙ্গে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই বেটে নিয়েছিলাম। এবার শুধু এই ভাজা পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় কোনো জলের ব্যবহার করব না। ভালো করে কষিয়ে কাঁচা যখন ভাবটা দূর হয়ে যাবে, মশলার কাঁচা ভাবটা দূর হয়ে গেলে তখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। অতিরিক্ত কষাবারও এখানে প্রয়োজন নেই, শুধু মশলার কাঁচা ভাবটা দূর করা অবধি কষিয়ে নেবেন। তারপরে ওই কড়াইতেই, যে কড়াইটাতে আমি মাংসটা কষালাম, ওখানেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তাহলে মশলা যেটুকু কড়াইয়ের গায়ে রয়েছে সেটুকু মাংসের ভেতর দিয়ে দেওয়া যাবে। জলটা ফুটে উঠলে আমি মাংসের মধ্যে এটা দিয়ে প্রেসার কুকার বন্ধ করে 4টে সিটি দিলেই তৈরি হয়ে যাবে মাংস। ঝোল যতটা রাখতে চাইবেন তার থেকে একটু জলের পরিমাণটা বেশি দেবেন, কারণ মাংস ঠান্ডা হয়ে গেলে ঝোল কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। একদম শেষে গরম মশলা দিয়ে পরিবেশন করতে ভুলবেন না কিন্তু।